জি, ইতিমধ্যে আপনারা জানেন যে গত নির্বাচনের পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো বলেছিল বন্ধ পাটকল বা টেক্সটাইল মিল বা যে কোনো ইন্ডাস্ট্রি সেগুলোকে আমরা নতুন করে চালু করব। আমাদের সরকারের এই ৫ মাসের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকে আমাদেরকে তাগিদ করেছেন। বিশেষ করে আমার বস্ত্র পাট মন্ত্রণালয়ের যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ আছে সেগুলো আমরা বিটিএমসি বা বিজেএমসির অধীনস্থ এইগুলোকে চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। বিগত সময়ে অনেকগুলো মিল ওই স্বৈরাচারী সরকার বিক্রি করে বিভিন্নভাবে নিজেদের মধ্যে লুটপাট করে এগুলো ধ্বংস করে দিয়েছে। আমরা যেগুলো আছে এগুলোকে আমরা উদ্ধার করে আইনগতভাবে যতটুকু সম্ভব ফাইট করছি এবং যেগুলো আইনগত কোনো বাধা নাই সেগুলোকে আমরা প্রাইভেট সেক্টরে বিনিয়োগ করার জন্য ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছি। এবং আসার কথা হলো আজকে যে জুট মিলে এখানে মাননীয় মন্ত্রী মহোদয় সহ আমরা যে সচিব সাহেব সহ আমরা আসলাম, এটার উদ্দেশ্য হলো ইতিমধ্যেই এই মিলটি আমরা প্রাইভেট সেক্টরে দেওয়ার জন্য সকল কার্যক্রম সম্পন্ন করে মাননীয় প্রধানমন্ত্রীর টেবিলে এই প্রস্তাবটি আছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে একটা ভালো খবর পাবো। স্বনামধন্য একটা বহুজাতিক কোম্পানি ইনভেস্ট করবে এখানে। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এই সিরাজগঞ্জের ঐতিহ্য এই কওমি জুট মিল এবং বর্তমানে জাতীয় জুট মিল এটা আবার চালু হবে। এখানে ব্যাপক লোকজনের কর্মসংস্থান হবে এবং বিনিয়োগ হবে, অর্থনীতিতে একটা ভূমিকা রাখতে পারবে। এমনিভাবে সারা বাংলাদেশের বন্ধ জুট মিল এবং টেক্সটাইল মিলগুলো আমরা চালু করার প্রক্রিয়া করছি। এবং আমাদের যে ১৮০ দিনের যে একটা কর্মপরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এই ১৮০ দিনের কর্মপন্থার মধ্যে আমাদের বেশ কিছু মিল সারা বাংলাদেশে আমরা চালু করার উদ্যোগ গ্রহণ করেছি এবং এই প্রস্তাবনাগুলো প্রক্রিয়াধীন আছে। আমি তখন বলছিলাম এটা ফিনিশ গোডাউন সারা সিরাজগঞ্জের মানুষের খেলা দেখে এত যৌবন ছিল। এটা তারপরে বাবা এসে আরো বাড়ালো, এটাকে বাড়াতে দিল। তারপরে এটা ওই শিক্ষক কোঅপারেটিভ থেকে কিছু লোকাল